নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একদম রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তাকে কিন্তু এবার ভৎসনার মুখে পড়তে হলো এলাহাবাদ হাইকোর্টে, এবং সেটাও কিন্তু ভারতীয় সেনার অপমান করেছিলেন তিনি সেই অভিযোগে। এবং সেটা এখন নয়, বরঞ্চ 2022 সালে যখন ভারত জোড়ো ন্যায়যাত্রা তিনি করেছিলেন, সেই কর্মসূচি থেকে কিন্তু বারংবার যেটা কিন্তু অভিযোগ উঠে এসছে বিজেপির তরফে, যে রাহুল গান্ধী একদম ভারতীয় সেনাকে অপমান করেছেন। কি বলেছিলেন রাহুল গান্ধী, এবং বর্তমানে একদম এলাহাবাদ হাইকোর্ট থেকে যে ভৎসনার মুখে পড়তে হয়েছে, সেখানে বিচারপতিরা বা কি বলেছেন, সেই সমস্ত খবরের ডিটেলস বলবো। এবং বাক স্বাধীনতা, তার অধিকারের সূত্র ধরে যা কিছু মন্তব্য করা যায় না, সেটা কিন্তু আরো একবার রাজনীতিবিদদেরকে বুঝিয়ে দিলেও দেশের বিচার ব্যবস্থা এমনই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি খবরে। এই মুহূর্তে আমরা জানি কিন্তু যে বিজেপি এবং বিজেপি সরকারকে বারংবার কোণঠাসা করছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল থেকে শুরু করে বিভিন্ন কেসের ভিত্তিতে কিন্তু আমরা দেখেছি যে বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে একদম ভৎসনার মুখে পড়তে হচ্ছে। শুধুমাত্র সুপ্রিম কোর্টের থেকে তেমনই নয়, বিভিন্ন জায়গার যে হাইকোর্ট, সেখান থেকেও কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো, রাহুল গান্ধীকে কিন্তু একদম সরাসরি দেশের যে বিচার ব্যবস্থা তার সামনে ভৎসনা শুনতে হলো। সামগ্রিক ঘটনা বলছি আপনাদের। এলাহাবাদ হাইকোর্টে কিন্তু এই মুহূর্তে যে বক্তব্যটা উঠে এসেছে, বিচারপতিরা বলেছেন যে বাক স্বাধীনতা থাকলেই সেনার নামে বদনাম করা যায় না। কোট আন কোট দেখতে পাচ্ছেন আপনারা সেই খবর। তারপর কিন্তু বলা হয়েছে যে 3 বছর আগের মন্তব্যের জন্য রাহুলকে ভৎসনা এলাহাবাদ হাইকোর্টের, এবং তার নিচে লেখা আছে বছর 3 আগে রাজস্থান থেকে ভারতীয় সেনার বিষয়ে একটি মন্তব্য করেছিলেন রাহুল, যা নিয়ে পরবর্তী সময় বিস্তর বিতর্ক হয়, মানহানির মামলা করা হয় তার বিরুদ্ধে। সেই মামলায় রাহুলকে ভৎসনা করল আদালত। বিস্তারিত আপনাদের পড়ে শোনাচ্ছি। 2022 সালে ভারত জোড়ো যাত্রা, যেটা কিন্তু অবশ্যই 2024-এ রীতিমতো ওয়াকিবহাল মহল কিন্তু মনে করে যে 2024-এর যে ভোটে কংগ্রেসের একটা বিপুল পরিমাণ ভালো ফলাফল হয়েছে, 99টা আসন তারা সারা ভারত থেকে দখল করতে পেরেছে, যার মধ্যে একটি পশ্চিমবঙ্গ থেকেও রয়েছে। সেখানে কিন্তু ভারত জোড়ো ন্যায়যাত্রা রাহুল গান্ধীর সেটা কিন্তু অত্যন্ত কাজ দিয়েছে, এবং সেটা কিন্তু সেই সময় রাজস্থান থেকে তিনি যে কথাটা বলেছিলেন, কোট আন কোট আপনাদের পড়ে শোনাচ্ছি। 2022 সালে ভারত জোড়ো ন্যায়যাত্রা চলাকালীন রাজস্থানের একটি সাংবাদিক বৈঠক থেকে অরুণাচল প্রদেশে ভারত এবং চীনা বাহিনীর সংঘাতের প্রসঙ্গ তোলেন তিনি, এবং বলেন ভারত জোড়ো যাত্রা নিয়ে অশোক গহলোত, সচিন পাইলটকে নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক প্রশ্ন করা হচ্ছে, কিন্তু চীন যে অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে 2000 বর্গ কিলোমিটার পর্যন্ত দখল করে নিয়েছে, ভারতের 20 জন জওয়ানকে হত্যা করেছে, তা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না। ভারতীয় সংবাদ মাধ্যম এই বিষয়ে প্রশ্ন করছে না। এটা কি সত্য নয়? দেশ এসব দেখছে, মানুষ কিছু জানে না, এটা ভাবার কোনো কারণ নেই। এবং রাহুল গান্ধীর এই বক্তব্যের পরেই কিন্তু একদম তীব্র একটা বিতর্ক তৈরি হয় সেই সময়, যে কিভাবে এই বক্তব্য রাখলেন রাহুল গান্ধী। এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে এই কেসটা নিয়ে একদম লখনৌতে লোয়ার কোর্টে কিন্তু মামলা করে বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকেরা, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে সেই কেসটাকে লখনৌয়ের যে লোয়ার কোর্ট, তারা কিন্তু একদম রাহুল গান্ধীর বিপক্ষে কিংবা রাহুল গান্ধীকে প্রশ্ন করে তারা কিন্তু রায় দান করে। এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু বলেছিল রাহুল গান্ধী যে মন্তব্য করেছে সেটা কিন্তু সেনাবাহিনীকে অপমান করেছে কোথাও গিয়ে, এবং সেই যে রায় সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু রাহুল গান্ধী রীতিমতন এলাহাবাদ হাইকোর্টে সেই কেসটাকে নিয়ে ফাইল করেছিলেন, এবং এই রায়কে চ্যালেঞ্জ করেছিলেন লোয়ার কোর্টে সেই রায়কে। কিন্তু আমরা যেটা দেখলাম রিসেন্টলি, যেটা খবর বেরিয়ে আসছে, যে এলাহাবাদ হাইকোর্ট থেকে একইভাবে কিন্তু ভৎসনার মুখে পড়তে হলো রাহুল গান্ধী, লোকসভার বর্তমানে বিরোধী দলনেতাকে। এবং তাকে কিন্তু সরাসরি একদম বলে দেওয়া হলো যে আর্টিকেল 19(a)(1)(a) সেই যে ক্লজ, তাতে কিন্তু একদম বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে ভারতের প্রত্যেক নাগরিককে, কিন্তু সেটার মানে কিন্তু তারা সেনাবাহিনীকে নিয়েও যা খুশি বলার অধিকার পায় না। সুতরাং বুঝতেই পারছেন, এই মুহূর্তে আরো একবার কিন্তু রীতিমতন কোর্টের কাছে কিংবা বিচার ব্যবস্থার সামনে রাজনীতিকে পর্যদস্তু হতে হলো, সেটা যে দলেরই রাজনীতিবিদ হন না কেন। এবং এই মুহূর্তে
এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে INDIA জোট বেশ খানিকটা মুখ থুবড়ে পড়বে এবং অবশ্যই তাদের নেতা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যেভাবে একদম ভারতীয় সেনাকে নিয়ে করা মন্তব্যের জন্য একদম রীতিমতন খেসারত দিতে হলো, সেই ক্ষেত্রে এখন দেখার বিষয় এটাই যে সেই রায়কে চ্যালেঞ্জ করে কোথাও রাহুল গান্ধী বা ইন্ডি জোটের অন্য কোনো নেতা বা কংগ্রেসের অন্য কোনো নেতা সুপ্রিম কোর্টে সরাসরি মুভ করেন কিনা, এবং সুপ্রিম কোর্টে মুভ করলেও এই যে 2022 সালের যে ভারত জোড়ো ন্যায় যাত্রা সেইটার মধ্যে থেকে যে রাহুল গান্ধীর এই বক্তব্য যে একদম ভারতীয় ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে চীনা সেনাবাহিনী, 20 জন জওয়ানকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনীর, সেই ঘটনা আদৌ কোনো সত্যতা আছে নাকি একদম সরাসরি সেটাকেও সুপ্রিম কোর্ট বলে যে কোনোভাবেই এই ঘটনা কিন্তু বলতে পারে না রাহুল গান্ধী এই কথা বলার মাধ্যমে সেনাবাহিনীকে অপমান করেছে রাহুল গান্ধী, তেমনই কি সুপ্রিম কোর্টও বলে নাকি সামগ্রিক ঘটনাটা এইখানেই শেষ হয়ে যায়, রাহুল গান্ধী আর কোথাও মুভ করবেন না এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটাই এখন দেখার। এবং এই মুহূর্তে এনডিএ জোট কিংবা বিজেপি সরকার যে কোথাও গিয়ে একটু মাইলেজ বেশি পেল এই সামগ্রিক যে রায়টা এলাহাবাদ হাইকোর্ট থেকে এলো তার পরিপ্রেক্ষিতে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে INDIA জোটের যে নেতা একদম লোকসভার বিরোধী দলনেতা তাকে যে বেশ খানিকটা পর্যদস্তু হতে হলো সেটাও কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতেই পারছি। এবং এই মুহূর্তে কিন্তু সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে আরো একবার কোথাও গিয়ে INDIA জোট পিছিয়ে গেল বলেই মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিহারের ভোট যে এই বছর শেষে রয়েছে, পশ্চিমবঙ্গের ভোট যে পরের বছর শুরুতে রয়েছে, এবং তার সঙ্গে তামিলনাড়ু এবং কেরালার ভোট যে পরের বছর রয়েছে, সেই ক্ষেত্রে কোনোভাবে কি কংগ্রেস কোনোভাবে একটা পিছিয়ে যেতে পারে এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে? সামগ্রিকটাই আপনাদের সামনে রাখলাম, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আমরা দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।